গরু বিক্রি করে ঠকছি, যার টাকা ঠকছি, মানে এক কথায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল এই গরু পালন করতে। যে আসলে যারা আমার মতন ভুল করবেন তারাও এইরকম ভাবে বাঁশ খাবেন। সচরাচর যেভাবে বাঁশ খাওয়া উচিত সেভাবে আমি বাঁশটা খাইছি ভিউয়ার্স। আর এই বাঁশ খাওয়ার গল্প জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না, পুরোটাই ভালো মতো দেখবেন। মূলত আমি গরুগুলাকে শখ করে কিনছিলাম যে পালন করব, লাভ করব, এখান থেকে দ্বিগুণ লাভে ব্যবসা। আলহামদুলিল্লাহ সবাই পালে আমিও পালবো। এই হাটেত গেলাম, গরু পছন্দ করলাম, দামাদামি করলাম, নিয়ে নিলাম। এরকমটা যদি হতো তাহলে কিন্তু হতো, কিন্তু আসলে হয়েছে কি আমি গেছি, যাই নিছি, যাই হোক নেওয়ার পরে কোনো কাজের মতন কাজ তো কিছুই হলো না। নিয়ে আসলাম, খাওয়ালাম, দাওয়ালাম, 2 মাস 3 মাস 6 মাস পালন করলাম। খরচ হলো ব্যয়বহুল টাকা, এখন খরচের টাকাটাই আমি তুলতে পারলাম না। দেখেন গরুগুলা কিন্তু যে আহামরি কিন্তু যে খারাপ গরু তা না, গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, স্বাস্থ্য কিন্তু ভালো। কি আর বলবো ভিউয়ার্স, দুঃখের বিষয় মনে করেন যে দুঃখের কথা শেষ নাই। আমি আফসোস করতেছি যে গরুগুলাকে বিক্রি করে দিলাম, কিছু করার নাই, কারণ টাকার কাছে ভালোবাসা হারিয়ে যায়। দেখেন নিয়ে যাচ্ছে গরুটাকে, এটা আমার খামারের 1 নাম্বার গরু। দেখেন ভটভটিতে তোলার সময় এই বেচারাটা কতটা কষ্ট পায়। এই গরুটা মনে করেন যে ভটভটিতে উঠতে চাচ্ছে না, তারপরেও এক কথায় কি জোর করে মানে নিয়ে যাওয়াই লাগবে, বোঝেননি ভিউয়ার্স? অবলা প্রাণী বাসা ছাড়তে চায় না, তো তারপরেও বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে। এখন এরা হাটে যাবে, যে কার বাড়ির যায় কেমনে থাকবে আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারবে না। কারো কপালে যা আছে সেটাও আমার জানা নাই। আমাকে টাকা দিয়ে দিছে, পুরো টাকা দিয়ে দিছে গরুদের, তাই আর কোনো সমস্যা নাই। কিন্তু দুঃখ আমার এক জায়গাতেই, যে গরুগুলোকে আমি তৈরি করতে পারলাম না। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা দুঃখ। এই দুঃখটা আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, আমার কোনো জানা নেই। আফসোস, মানে এই আফসোসটা আমার চিরজীবনের একটা আফসোস থেকে গেল। গরুগুলাকে আমি আটকাতে পারলাম না ভিউয়ার। কিনছিলাম অনেক শখ করে গরুগুলা, কিন্তু শখ করে কিনলে আপনি বাঁশ খাবেন। আপনি যদি শখ না করে, যদি ঠান্ডা মাথায় বুঝে শুনে যদি কিনতে পারেন, তাহলে আপনি জীবনেও বাঁশ খাবেন না। গরুগুলোর পিছনে আমি অনেক শ্রম দিছি, আমার বউ অনেক শ্রম দিছে, অনেক মানে অনেক বেশি শ্রম দিছে ভিউয়ার্স, যেটা বলার বাহিরে। খাবার দাওয়া থেকে শুরু করে গোবর পরিষ্কার করা, অসুখ বিসুখ হলে চিকিৎসা করা, ডাক্তার খরচ, সম্পূর্ণ খরচ করতে কিন্তু ভালো টাকায় গেছে। এটা আর কি আর বলবো ভিউয়ার, দুঃখের কথা বললে কিন্তু শেষ নেই। আর গরুগুলা, আর যাই হোক, আমাকে অনেক ভালোবাসে। এই যে আমি দড়ি খুলতে আসছি, আমাকে কিন্তু কিছু বলে না। আর যখনই ওরা আসতে থাকে তখনই কিন্তু গরু কিন্তু খেপে ওঠে, গরু লাফালাফি শুরু করে, গরু ভয় পায়। আসলে গরুগুলা আমার প্রতি একটা অন্যরকম বিশ্বাস অর্জন করছে, যে না আমি এদের কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি এদেরকে শাসন করি ঠিক আছে, কিন্তু তারপরে ভালোবাসি। আর এই ভালোবাসার খাতিরে কিন্তু গরুগুলাকে আমি এখনো রাখছি। যাই হোক, রাখার লাভ নাই। এখন এই গরুগুলোকে যেহেতু আমি সেল করেই দিলাম, এখন আমার যেটা টার্গেট, আমি 27শে রমজান হিসাবে একটা কষাই টার্গেটের একটা গরু কিনবো। একটাই কিনবো, 3টা পাওয়ার দরকার নাই। একটা কিনবো বড় গরু, কিনে সেই গরুটা মনে করেন যে খামারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিয়ে এসে একটা গরু পালন করব, দেখি একটা গরু থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি। আবার এমন হতে পারে গরু কিনে নিয়ে আসার পরের দিনে আমি গরুকে বিক্রি করে দিচ্ছি, সমস্যা নাই। আমার কত 2,000 টাকা লাভ পেলে দিয়ে দেবো। ওই গরু খামারে ফাইলে রেখে পালন করার থেকে 2-1 হাজার টাকা লাভে বিক্রি করে দেওয়াটাই অনেক ভালো, আমি যেটা মনে করি। আগের হিসাব বাইক আছে, এখন আর সেই হিসাব ধরে কোনো রকমের লাভ নাই, সোজা কথা। আমি যখন ভাবছিলাম যে লং টাইম পালনে লাভ বেশি, হ্যাঁ লং টাইম পালনে লাভ বেশি, তবে সেগুলা যাদের টাকা পয়সা আছে ভালো, তারা লাভ করতে পারবে। আমার তো টাকা পয়সাই নাই, তো আমি মিশে মিশে লং টাইম পালন করে কি করব? নাচবো না গান গাইবো, আমার জানা নেই। এই কারণে আমি লং টাইম পালন করার মধ্যে নাই। এই দেখেন বের হলো একটা কালা চাঁদ। এই গরুগুলাকে যদি কেউ 6টা মাস পালন করতে পারে ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমি বলতেছি যে গরুগুলো অনেক সুন্দর সুঠাম দেহি হবে, এবং গরুগুলার দাম 1 লক্ষ টাকা পার হবে। প্রত্যেকটা গরু 1 লাখ টাকা পার দাম হবে। আর এই গরুগুলাই আমবাড়ি হাটে নাকি 70-80-90 হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তাই গরুটা যাই হোক, মানে একটু বুদ্ধিমান। দেখেন ন্যারোটা সিস্টেমে দেখেন, 1 লাখ উঠে গেল, দেখছেন 1 লাখ উঠে গেল। এটা হচ্ছে এক কথায় ভদ্র একটা গরু, কোনো রকমের পেইন নাই, গরু অনেক ভালো একটা গরু, কোনো রকমের নাটকও করলো না, সিনেমাও করলো না, গরু 1 লাখ উঠে গেল। আর এই লোকটাই মেন কথা, আমার গরুগুলো কিনলো, এই লোকটা, আমার সাথে যে লোকটা আছে। আসলে যে ক্রেতা, তার হিসাবটা একটু অন্য রকমের থাকে, একটু আলাদাই হয় তার। মনে করেন যে সবকিছু অন্য রকমের হিসাব, এটা মানতেই হবে ভিউয়ার্স।
আর একটা গরু বের হচ্ছে এখন। এই গরুটার দাম মনে করেন যে বলবো সব করার দামই বলবো এক এক করে, কোনো সমস্যা নাই। যাই হোক, এই গরুগুলা বেচে মনটা অনেক হালকা হলো, প্লাস মনটা অনেক খারাপও হলো। আজকে যাবো শ্বশুর বাড়ি, যাই এক দুদিন থাকবো, বউ আছে ওখানে, বউয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। থেকে ধুকে একবারে বউ নিয়ে চলে আসবো, এটাই আমার টার্গেট। কোনো কথা নাই, বার্তা নাই। এখন যেটা ভাবতেছি যে আমাদের দেশের যে একটা অবস্থা, খাদ্য খাবারের যে দাম, এই দাম অনুযায়ী গরু গরু কেমনে আমি পালন করব, কেমনে পালন করে 2 টাকা লাভ করব, আমার কোনো আইডিয়া নেই। আমি বুঝতেই পারতেছি না যে আসলে কেমনে কি করব। মানে বোঝার একটা বিষয় আছে, তাই না, যে এখান থেকে যদি 2 টাকা লাভই না হয় তাহলে সেই জিনিসটা পাইলে আমি কি লাভ, পাইলে আমি কি করবো, আমি এটাই বুঝতেছি না। আর আশেপাশে কিছু লোক আছে যারা জগ দিয়ে পানি খায়, পানি খায় মনে করেন মুখ দিয়ে ফেলা দেয়, পানিটা গেলেও খায় না। আবার মনে করেন যে পান খায় ব্যয়বহুল, সেটা বড় কথা না ভিউয়ার্স। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করার পরে মনে করেন যে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দেন, আর ভিডিওটা ভাইরাল করে দেন। আমার চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে আমি আপনাদের সবাইকে একটা করে পান খাওয়াবো, মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়াবো। সবাই খুশি হয়ে গুলগুলা হাসি দিবেন। এটা হচ্ছে আমার ইচ্ছা ভিউয়ার্স। যাই হোক, গরুগুলো তো বেছে দিলাম, কিরকম দামে বেচলাম এটা তো আপনাদেরকে অবশ্যই বলবো ভিউয়ার্স। তার আগে গরুগুলাকে ভরভরিতে তুলে দেই, কারণ গরুগুলাকে তো নিয়ে যাবে, তাই না। গরুগুলা শেষ বিদায়, গরুরা হয়তো বুঝতে পারছে যে কিছু তো একটা করলাম আর কি, তাই না। গরুগুলা একা হয়ে গেল, কিছু করার নাই, দুনিয়াটা এরকমই, কিচ্ছু করার নাই, দুনিয়াটা এমনই। তবে যেটা শুনলাম, এই 3 গরু যে খাবার খায়, আমি যদি একটা গরু কিনে নিয়ে আসি বড়, ও একে থেকে কম খাবে, খরচও নেই, কম হবে। এটা শুনলাম, সত্যি না মিছাই এখন বুঝার জন্য পালা লাগবে, পালতে হলে বুঝতে পারবো বিষয়টা। যাই হোক, এই চালানে আমার কোনো রকমের লাভ হয়নি ভাই ভিউয়ার্স, বিশ্বাস করেন। যদি বলেন আটানা, যদি বলেন 1 পয়সা, লাভের মুখই দেখতে পারলাম না। আমি একটা কথাই বলবো যে সবাই খেলে শুধু গরু লাভবান, গরু পালন করে লাভবান, তো আসলেই কি তারা লাভবান, নাকি তারা সস্তা ভিউয়ের জন্য লাভবানের গল্প করে, তারপরে 10 জন মানুষকে বিপদে ফেলানোর জন্য লাভবান করে, নাকি উদ্যোক্তা বাড়ানোর জন্য লাভবান করে। কিন্তু আমার কথা হচ্ছে, উদ্যোক্তা বাড়ানোর জন্য লাভবান করা ঠিক না। আমার কথা যে আপনি সত্যি যদি লাভ করেন তাহলে আপনি এই সেক্টরে আসেন, বা সেটা বলেন। আপনি অহেতুক মানুষকে মিথ্যা কথা বলবেন, এটা আমার পছন্দই হবে না। আমার কথা হচ্ছে যেটা সত্য সেটাই বলতে হবে, অহেতুক মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া উচিত না। দেখেন, এই গরুটা চঞ্চল প্রকৃতির গরু, তো লাভালাভি করলো তো করুক, সমস্যা নাই। গরুটা একটু বড় দেখে ভয় পাইছে লোকটা। এটা হচ্ছে দালালের হেড মিস্ত্রি। এই গরুটা যে পালন করবে ইনশাআল্লাহ সে অনেক টাকা পাবে, আমার বিশ্বাস। যদি তার ধানের, যদি তার ঘাস লাভ সব থাকে তাহলে। গরুটা দেখছেন কত সুন্দর মোটা তাজা। আমি গরুগুলোকে রেডি করতে পারিনি, গরুগুলো রেডি হয়নি এখন, মোটা হবে কেমন বল। দেখা যাক এরা কত দামে বিক্রি করে গরুগুলা। আলহামদুলিল্লাহ, দোয়া রইল তারা যেন গরুগুলাকে লাভ করে বিক্রি করতে পারে, তাদের জন্য দোয়া রইল। কারণ তারা 2 টাকা কামাইয়ের জন্য ব্যবসা করতেছে, এবং তারা জেদ করে গরুগুলো কিনছে আমার থেকে। আমি কিন্তু গরুগুলো বেচতাম না কম দামে, তারপরেও নিচে নিক, সমস্যা নাই, ব্যবসা করে খাক। আমি আমার এখন টার্গেট, আমি হয়তো বা হাটে যে একটা ক্রস জাতের একটা বড় একটা গরু কিনবো, রেডি গরু না, তবে ক্রস একটা গরু নিব, যেটাকে আমি পালন করব। পালন করে আমি কত টাকা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। যা আছে কপালে দেখা যাবে সেই দিন সকালে। আল্লাহ রহমতে যদি আল্লাহ যদি বরকত দেয়, 2-1 টাকা লাভ করতে পারবো, আর কিছু না। এখন এই যে যাচ্ছি, এখন হলো টাকা নেওয়ার পালা। দেখেন ভিউয়ার্স, আমি আসলে কত টাকা দিয়ে গরু বিক্রি করি, এটা আপনারা নিজেরা দেখলেন, আপনারা নিজেদের তাহলেই বুঝতে পারবেন যে আমি কত দিয়ে বিক্রি করছি। নিজের চোখে দেখা এক জিনিসের মুখ দেওয়া এক জিনিস। আমি তো বলতে পারতাম যে আমি গরু 3 লাখ দিয়ে বেচছি, 6 লাখ দিয়ে বেচছি, মিথ্যা কথা তো বলতে পারতাম। যে আমার দ্বিগুণ লাভ হয়েছে, আমি অনেক টাকা লাভ করছি। এই লাভ বলে লাভ নাই ভিউয়ার্স। আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক, বোঝেননি। মানুষের ক্ষতি করার তো প্রয়োজনই আসে না। আমার কথা হচ্ছে, মানুষের ক্ষতি করার কোনো প্রয়োজন আসে না। ক্ষতি করলাম তো হেরে গেলাম। ওই জন্য মানুষের উপকার না করতে পারলে অপকার করা উচিত না, মানুষের বিপদে পাশে থাকা উচিত। এবং আমাদের দেশের যে একটা অবস্থা, তারপর আমি শুকরিয়া আদায় করবো যে আমার গরুগুলা বিক্রি হয়েছে, লস করিনি। যাই হোক, লস হয়নি তবে লাভও হয়নি, সমান সমান লাভ লস ভাই ভাই আমারও সমান সমান হয়েছে বিহার, যেটা সত্যকারের কথা। দেখেন টাকাটুকু আমি গনে গনে নিচ্ছি, গনে নেওয়াই লাগে, কারণ একটা জিনিস তো না গনে নিলে ক্ষতি, বোঝেন নিয়ে গনে নিচ্ছি যাতে সমস্যা না হয়। আর হাটে যাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি,
শ্বশুর বাড়ির থেকে আসি, শ্বশুর বাড়ি যাবো আজকে, যে মনে করেন যে থাকতে হবে, থাইকা থুকা মনে করেন যে যাই হোক তারপরে আসবো ইনশাআল্লাহ, কোনো বিষয়ই না। আমাদের দেশের যে একটা অবস্থা, এই অবস্থা অনুযায়ী একটাই বুদ্ধি, সেটা হচ্ছে গ্রাম বাংলার জমিনে এগুলো গরু পালন করা সব থেকে সহজ, তাছাড়া কিন্তু ঝামেলা। যেখানে সেখানে গরু পালন করা যাবে না। গরু পালন করতে চাইলে অবশ্যই ভালো একটা পরিবেশ লাগবে, ভালো একটা জায়গা লাগবে, তাহলে গরু পালন করার সুবিধা আছে। আমি যখন যখন চিন্তা করি যে আমি গরু সেক্টরে যাব, তখন তখন শুধু ভাবি যে গরু পালন করে গিয়ে আসলে লাভ করতে পারবো, এবং সেটা ভাবতে ভাবতে আমার বোঝা হয়ে গেছে যে এই সেক্টরে লাভ আছে, কিন্তু লাভ করতে গেলে বুদ্ধির দরকার। কেউ ব্যবসা করে লাভ করে, কেউ পালন করে লাভ করে, কেউ খামারি হয়ে লাভ করে, কেউ অনলাইনে ব্যবসা করে লাভ করে। তা আমার অনলাইনে, আমার একটাই কথা, আমি অনলাইনে কখনো গরু সেল করব না। আমার কথা হচ্ছে আমার গরু আমার এলাকার মানুষদের কাছে বেচবো, আমার এলাকার আশেপাশে মানুষের কাছে বেচবো, হাটে যেয়ে বিক্রি করবো। আমি অনলাইনে কারো কাছে কোনোদিন গরু বিক্রি করব না, কারণ এটা একটা ঝামেলা। অনলাইনে গরু বিক্রি করার কোনো মানেই হয় না। অনলাইনে গরু বিক্রি করলে ঝামেলা আছে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদের দেশে একটাই লাইন, যে ভাবিয়া করেন কাজ, করিয়া ভাবেন না, যাকে বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা আমি তো করে ভাবছি, দেখে বাসটা ভালো মতো খাইছি। আমি বেজার, আমার মাও বেজার, বউ বেজার, সবাই মজা নিচ্ছে যে লস খালাম। কিছু করার নাই, লস বলতে লাভ লস ভাই ভাই, লসও হোক লাভও হোক, যেটা আছে কপালে তাই হোক। শুধুমাত্র একটাই লাইন, ভাবিয়া করেন কাজ, করিয়া ভাবেন না। টাকা কিন্তু ঠিকই লেনদেন হচ্ছে, কিন্তু এই লেনদেনে কিন্তু আমার কোনো লাভ নাই, তবে লসও নাই। শুধু পরিশ্রম যেটা করলাম সেটাই লস, এবং যেটা খাওয়াইছি সেই টাকাটা ইনশাল্লাহ উঠছে, এটাই হচ্ছে লাভ। আর কোনো লাভ বলতে কিছু দেখেছি না, মানে যে টাকাটা আমি খরচ করছি সেই টাকাটাই আমার উঠছে। অতএব আমি যদি গরুগুলা যদি এমন না পালন করে, যদি ব্যবসায়িক আকারে যদি কিনে নিয়ে আসা, যদি ফোন দিয়ে যদি ব্যাপারীকে ডাকতাম, তাহলে কিন্তু ভালো দামে বিক্রি হতো। ভিউয়ার্স, আমার যেটা ধারণা, এখন পাটি পাটি পুটি করে গরু দেখাবো, পাটিটা যদি আমি আরো গরু কিনবো, দেখি দেখা যাক কি হয়। কষাইয়ের আগে এটা গরু নিয়ে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভাগ্যে রাখে ভালো দামে বেচতে পারবো। আর এবারে গরু কিনবো নিজের পছন্দে, নিজে 10টা 20টা দেখে 10 হাট 12 হাট ঘুরে কিনবো। গাড়ি ভাড়া যায় যাক, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই। আমাদের কিছুই করার নাই ভিউয়ার্স, যা হলো তা তো হয়ে গেল, লস তো করেই ফেললাম। এই লস সারা জীবনের লস, এই লস সামনে যেন লাভে পরিণত হয়। হাল তো আমি ছাড়বো না, হাল আমি ধরে থাকবো। আমার কথা, আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বরকত দেয়, এখান থেকে আমি 2টা টাকা কামাই করতে পারবো। আর যদি আল্লাহ বরকত না দেয়, তাহলে আমি কেন, আমার 14 গোষ্ঠী চাইলেও আমার কোনো উন্নতি করতে পারবে না। আমাকে দেওয়া হবে টাকা, আমি সেটা ধ্বংস করে ফেলবো যদি উন্নতি না হয় তাহলে। তাই অল্প পুঁজিতে শুরু করলাম, দেখা যাক এবার কি হয়। গরুর সেক্টরে তো লাভ আছে ভিউয়ার্স, কিন্তু এই লাভটা করার জন্য কিন্তু শ্রম দিতে হবে, প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে। শ্রম না দিলে কিন্তু আপনি 2 টাকাও লাভ করতে পারবেন না, এটা কিন্তু একদম সত্য একটা কথা। তাই সবসময় ভাবতে হবে যে করিয়া ভাবতে হবে, ভাবে করার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশের যে বর্তমান একটা অবস্থা, এই অবস্থায় যদি কাজ করতে যাই, তাহলে কিন্তু সময় সাপেক্ষে কিন্তু আমি আবারও বলতেছি ভিউয়ার, যারা এখনো লাইক দেননি তারা লাইক দেন, যারা কমেন্ট করেনি তারা কমেন্ট করেন, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন, যারা কিছুই করেনি তারা সবকিছু করে নেন, এবং আমার ভিডিওটাকে ভাইরাল করে দেন। কারণ আমার ইচ্ছা আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হোক, মনিটাইজটা হওয়া খুব জরুরি আমার সংসার চালানোর জন্য। দেখেন আমাকে টাকা দেওয়া হচ্ছে, সামান্য টাকা বুঝে দেওয়া হলো। এখন থেকে গরুগুলা তারা যা পারে করে খাক, আমার কাজ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি গরুদের কাছে। যাওয়ার আগে গরুর শেষ চিত্রটা আপনারা দেখে নেন, গরুর শেষ ভিডিওটা আপনারা দেখে নেন, তাহলেই হবে। কারণ একটা করে দিছি গুনে, কারণ ডবল প্যাচ মারো এটা কি ভাসতে